আসসালামু আলাইকুম। আজ ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, চট্টগ্রাম বন্দর চালাবে বিদেশিরা, কমিশন যাবে শেখ পরিবারে। এই খবরে বলা হচ্ছে, পিসিটিতে শেখ হাফিজ, পানগাঁওয়ে সাবের হোসেন, লালদিয়ায় শেখ হাসিনার আত্মীয়র প্রতিষ্ঠান অংশীদার, এনসিটিতে আগ্রহী ডিপি ওয়ার্ল্ডের লোকাল এজেন্টও সাবেরের প্রতিষ্ঠান। সব নিয়োগ নীতিমালার মাধ্যমে হয়েছে, দাবি বন্দর কর্তৃপক্ষের। প্রবর্তক সংঘের দখলে বনের ১,৫০০ কোটি টাকার জমি। এই খবরে বলা হচ্ছে, জাল দলিল ও ভুয়া খতিয়ান তৈরি, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ, নথিপত্রের হদিশ পায়নি বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরের জরিমানা ও মামলা, ইসকন ও আরএফ প্রপার্টিজের সম্পৃক্ততা, নিজেদের নির্দোষ দাবি প্রবর্তকের। খালেদা জিয়ার অবস্থা সংকটময়, দোয়া চাইলেন ড ইউনূস। এই খবরে বলা হচ্ছে, সারা দেশে বিশেষ দোয়া মাহফিল বিএনপির। আমরা আল্লাহর কাছে ম্যাডামের জন্য দোয়া চেয়েছি, বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি সংবাদে উদ্বিগ্ন জামায়াত আমির। ফেসবুকে প্রেস সচিব, ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু হবে কামালকে দিয়ে। এই খবরে বলা হচ্ছে, ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউজিসির তদন্তে আটকা আরবি বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ। এই খবরে বলা হচ্ছে, তদন্ত শেষ না হওয়ায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত, দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানালো কমিটি। আওয়ামী দুর্নীতির বিচারের উদ্যোগ নেই। ২ বছরের আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজা, নীরব মুসলিম বিশ্ব। এই খবরে বলা হচ্ছে, আজ ফিলিস্তিন সংহতি দিবস। মতানৈক্যের ফলে বিবৃতি দিতে পারেনি নিরাপত্তা পরিষদ। ১৯৪৭ সালের জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে ২ রাষ্ট্র সমাধানের আহ্বান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, আমদানি রপ্তানিতে ভাটা, জোয়ার ঘুষ বাণিজ্যে, সরেজমিন বেনাপোল বন্দর। এই খবরে বলা হচ্ছে, কমেছে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার, স্পিড মানি নামের ঘুষের মহোৎসব, পদে পদে হয়রানির শিকার বন্দর ব্যবহারকারীরা, পণ্য চুরির অভিযোগ, ক্রেন ও ফর্কলিফটের সমস্যা। আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ব্যবহৃত হচ্ছে বন্দর কর্তৃপক্ষের অফিস হিসেবে, যাত্রীরা থাকেন খোলা আকাশের নিচে। ১৬ মাসের মধ্যে ৬ মাসই পাঠদান বন্ধ করে আন্দোলনে শিক্ষকরা। এই খবরে বলা হচ্ছে, শিক্ষক ঘাটতিতে ক্ষতিগ্রস্ত ২.৫ কোটি শিক্ষার্থী। খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই, সারা দেশে দোয়া মাহফিল, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, বলেছেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে, চাহিদার ৪০% গ্যাসের সরবরাহ নেই। এলএনজি আমদানি বাড়লেও স্থানীয় উৎপাদন তলানিতে, শিল্প, আবাসিক ও সিএনজি গ্রাহকদের মধ্যে হতাশা। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র, টার্গেট মাদক চোরাচালান নেটওয়ার্ক, বলেছেন ট্রাম্প। প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, হাসপাতালে ভর্তি। এই খবরে বলা হচ্ছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলেছেন মির্জা ফখরুল। সুস্থতা কামনা করলেন প্রধান উপদেষ্টা। তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই। দেশে কার্যক্রম স্থবির, জনসংখ্যা নিয়ন্ত্রণহীন। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশে মোট প্রজনন হার বেড়ে যাওয়ার কোনো ইতিহাস ছিল না। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে জাতীয় জনসংখ্যা পরিষদের সভা হয়েছে মাত্র একবার। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত TFR 2.3 স্থির ছিল। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৪,৯৮১টি পদ খালি। আধুনিক জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার কমছে। চলতি বছর ডেঙ্গুতে ৫৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫,০০০। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, তহবিল লুটপাটে পিছিয়ে ইসলামী ব্যাংক, প্রচলিত ব্যাংকের দাপট। এই খবরে নভেম্বর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশের ব্যাংকিং খাতের ভেতরের চিত্র তুলে ধরা হয়েছে। দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ২। এই খবরে বলা হচ্ছে, টানেলে আটকে থাকা ৯ হামাস যোদ্ধা হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানার আহ্বান ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেনের। মানব পাচার মামলায় ৪.৫ বছরে ৯৫% আসামি খালাস। এই খবরে বলা হচ্ছে, পাচার রোধে নতুন আইনের খসড়া অনুমোদন, নতুন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ধানের শীষে গণজোয়ার, বিএনপির টার্গেট। এই খবরে বলা হচ্ছে, মূল লক্ষ্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠন। ২৩৬টি আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা মাঠে সার্বিক প্রচার চালাচ্ছেন। ১.৫ বছরে মোবাইল ডাটার দাম ৫০% পর্যন্ত বৃদ্ধি, বিটিআরসিকে কারণ দর্শানোর চিঠি। এ খবরে বলা হচ্ছে, সবচেয়ে বেশি দাম বাড়িয়েছে গ্রামীণফোন, যা ৫০% বেশি। টেলিটক ৩০ দিনে ৩০ জিবি প্যাকেজের দাম ২৮৪ থেকে বাড়িয়ে করেছে ৩৫৯ টাকা। ৩০ জিবিতে ১০০ টাকা বাড়িয়েছে বাংলালিংক ও রবি। অপারেটরদের জরিমানার চিন্তা সরকারের। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে। ডা শফিকুর রহমান বলেছেন,
ফ্যাসিবাদের 5 লক্ষণ এখনও বিদ্যমান। সহসা কমছে না ডেঙ্গুর প্রকোপ। এ খবরে বলা হচ্ছে, গতকালও 410 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বরে মৌসুমের সর্বোচ্চ 23,000 হাসপাতালে ভর্তি। চলতি মাসে মৌসুমের সর্বাধিক 94 জনের মৃত্যু। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে তারেক রহমানের কৃতজ্ঞতা। সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া। চিকিৎসা বিলম্বে অর্থ ও জীবন ক্ষয়। এই খবরে বলা হচ্ছে, রেডিওথেরাপির সংকট। দেশে আক্রান্ত 38 ধরনের ক্যান্সারের রোগী। বছরে আক্রান্ত 1,67,000, মৃত্যু 1,16,000। রেডিওথেরাপি দিতে মেশিন দরকার 209টি। এবার নির্বাচনে ফ্যাক্টর নারী ও হিন্দু ভোটার। জাতীয় সংসদ নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, আসনভিত্তিক জয় পরাজয় নির্ধারক হতে পারে অমুসলিম ভোট। নির্বাচনে বড় ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। 86 আসনে জয়ের ক্ষেত্রে হাত থাকবে হিন্দু সম্প্রদায়ের। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএনপি ও জামায়াতের মহিলা কর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের করা অভিযোগ টিআইবির। এই খবরে বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কার কি সরকারের কাছে শুধুই ফাঁকা বলি? রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য এটি স্ববিরোধী ও সংস্কার পরিপন্থী নজির, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সমকালের প্রধান শিরোনাম, বিলবোর্ডে নির্বাচনী প্রচার বৈষম্যের নতুন বিজ্ঞাপন। এই খবরে বলা হচ্ছে, আচরণবিধিতে পোস্টার নিষিদ্ধ। প্রার্থীরা বসাতে পারবেন 20টি বিলবোর্ড। জঞ্জালে ভরে যেতে পারে রাজধানী শহরগুলো। হুমকির মুখে পরিবেশ। বিলবোর্ড বসানোর মতো সুবিধাজনক স্থান পাওয়া মুশকিল হবে, বলেছেন জহিরুল ইসলাম, সিইও, ডিএসসিসি। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ব্যাটারি রিকশার চালককে লেখাপড়া জানতে হবে, আসছে নতুন নীতিমালা। এক ওয়ার্ডে রিকশা চলতে পারবে না অন্য ওয়ার্ডে। যুগান্তরের প্রধান শিরোনাম, দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধান উপদেষ্টার। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত বিএনপির। চিকিৎসকরা বলেছেন, ম্যাডামের অবস্থার উন্নতি নেই। এক সপ্তাহে 7 বার ভূমিকম্প। প্রস্তুতি নেই সরকারের, জনমনে চরম আতঙ্ক। এই খবরে বলা হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর ভূমিকম্প সহনীয় কাজ বাস্তবায়নে অনীহা। বিশেষ গুরুত্ব দিয়ে কাজ না করলে দুর্যোগ ঝুঁকি বাড়বে। সাধারণ নাগরিকদের ট্রেনিং দিয়ে ভলান্টিয়ার তৈরি করতে হবে। ঢাকাকে বাঁচাতে সমন্বিত নগর পরিকল্পনা জরুরি। আইডিপির সেমিনারে একগুচ্ছ সুপারিশ। হাসিনার মৃত্যুদণ্ড, স্বর্ণের খোঁজ ও প্লট দুর্নীতি। হতাশ আওয়ামী লীগের তৃণমূল, চির ধরেছে মনোবলেও। এই খবরে বলা হচ্ছে, হাসিনার দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা সার্বিকভাবে বিব্রতকর, বলেছেন ইফতেখারুজ্জামান। এসব ঘটনায় নেতাকর্মীদের মনোবল দুর্বল হয়ে যায়, বলেছেন ডক্টর ওমর ফারুক। জামায়াত থেকে নারী প্রার্থী হচ্ছেন 5 জন, থাকছে অমুসলিম ও উপজাতি প্রার্থী। এই খবরে বলা হচ্ছে, জামায়াতের দলীয় সূত্র মতে ডাকসু, চাকসু, রাকসু, জাকসুতে দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সফলতার পর তারা জাতীয় নির্বাচনেও একইভাবে ইনক্লুসিভ বা সর্বজনীন প্রার্থী তালিকা দিতে যাচ্ছে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।